মানুষ চেনো না রে, যে আছে তাকে যত্ন করে রাখার চেষ্টা করতে হবে। যদি মনে করা যায় এর চেয়ে তারও বেশি ভালো কিছু পাবো, তাহলে মনে হয় সেটা ভুল হবে। এনাকে যত্ন করে রাখা হোক। বাবা বুড়ো হয়ে গেছে তাতে কি আছে, মা বুড়ো হয়ে গেছে তাতে কি আছে, তাদেরকে সুন্দর যত্ন করে রাখো। শুধু দূর দূর করে তারাও তারে, শুধু দূর দূর করে তারাও তারে, থাকতে মানুষ চেনো না রে। হ্যাঁ ছোটকা কি বলছে রে? মানুষটা মরে গেলে বেঁচে থাকতে কারোর জন্য কোনো কিছু হয় না, যা কিছু হয় মরে যাবার পরে হয়। বাবা বেঁচে থাকতে দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কিন্তু বাবা মরে যাওয়ার পরে অনুষ্ঠান হবে। যেটা বাবার দেখার কথা ছিল সেটা বাবা দেখতে পারলো না, সেই কাজটা ছেলে পরিপূর্ণ করছে, কিন্তু ওটা বাবার দেখা দরকার ছিল, কিন্তু সেটা হয় না। তাই বললেন পাগল, মরে গেলে কান্না কাটি ওরে বাহ বাদাই এ সংসারে, ওরে বাহ বাদাই এ সংসারে, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে মানুষটা মরে গেলে কান্না কাটি ওরে বাহ বাদায় সংসারে, ওরে বাহ বাদায় এ সংসারে, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থর শেষে কর্তা বাদর, স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থের তরে কর্তা বাদর, ওই গায়ে নিয়ে সিল্কের চাদর, গায়ে নিয়ে ওই গায়ে নিয়ে সিল্কের চাদর, ঠনঠনে বাবু এই বাজারে, ঠনঠনে বাবু এই বাজারে, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ
চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। তুমি আমি উনুনের ছাই, আজ আছি তো কাল নাই। একটা কথা বলবো, আমি জানি না কমিটির বাবুদের কোনো পারমিশন আছে কিনা। বাউল গান গাইতে গেলে মাঝে মাঝে দুই একটা কথা বলতে হয়। যদি কমিটির বাবুরা পারমিশন দেয় তাহলে দুই একটা কথা বলতে হবে। বলছে তুমি আমি উনুনের ছাই, আজ আছি তো কাল নাই। হ্যাঁ, বাজারের ভালো ভালো কসমেটিক, ভালো ভালো সেন্ট, ভালো ভালো জিনিসপত্র দেখবেন আমার মায়েরা মাকে দামি দামি সেন্ট আলা। মাগো, এত ভালো ভালো জিনিস মাখছেন, মরার পরে গন্ধটা কিন্তু একই বেরোবে। যে কুমা জিনিস ব্যবহার করে তার গায়ের যা গন্ধ বেরোবে, আপনার গায়ের গন্ধ কিন্তু একই বেরোবে। আপনি ওই ভালো দামি কসমেটিক মেখেছেন, তার গন্ধটা কিন্তু আসবে না। আমরা কত বড় অহংকার করি জানেন আমাদের দেহ নিয়ে। আমাকে কত সুন্দর দেখতে, আমি কত দামি দামি পোশাক পরি। আমার পাশে কেউ বসলে পরে তাকে বলি দাদা সাইড হয়ে বসুন, ওটা সাইড হয়ে যান, ওটা সাইড হয়ে যান। কিসের অহংকার? কেন এত অহংকার কিসের জন্যে? আরে উনি মরে গেলে উনার গা থেকে যা গন্ধ বেরোবে, আপনার গা থেকে সেই গন্ধটাই বেরোবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বাড়ির একটা পোষা কুকুর, তাকে কিন্তু আপনি ভালো মন্দ কি খাওয়িয়েছেন সেটা আপনার ব্যাপার। সে কিন্তু আপনার উৎকৃষ্ট, আপনি যেটা খাবার পরে সেটাকে দেন, সে কিন্তু সেইটা খায়। সেইটা খাবার পরে সে যদি মরে যায়, রাস্তার ধারে পড়ে থাকে, তার গন্ধ মানুষে নিতে পারবে, কিন্তু আপনি মরে গেলে আপনার গায়ের গন্ধ মানুষ নিতে পারবে না। তাহলে কিসের অহংকার করি এই দেহ নিয়ে? ওমা, কিসের অহংকার বলো এই দেহ নিয়ে? একটা কুকুরের চাইতেও আমরা অধম। শুধু দুটো কথা বলতে পারি এইটাই। একটা কুকুর কথা বলতে পারে না, সে আমার চাইতে অনেক মূল্যবান। আমি কোনো এক সময় একটা কথা শুনেছিলাম, যে একটা কুকুরের যে ক্ষমতা আছে সে ক্ষমতা আমার নেই। বর্ডার পাস হয়ে চলে যেতে পারে একটা কুকুর, তার পাসপোর্ট লাগে না। কিন্তু আমি বাংলাদেশে যাব, আমার পাসপোর্ট করতে গিয়ে এই দিনকে 1600 টাকা ভিসা খরচা হইলো, কুকুরের হলে কিন্তু লাগতো না। তাহলে কুকুর আর আমি কোথায়? আমার চাইতে কুকুর অনেক বড় জায়গায় আছে। হরিবল 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 হরিবল। তুমি আমি উনুনের ছাই, আজ আছি তো কাল নাই। এই পচা খাঁচার এমনি বাড়ায়, পচা খাঁচা কাগারে। হরিবল হরিবল। দুর্গন্ধ ছড়ায় সুতি কাগারে, থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। শুধু দূর দূর করে তারাও তারে,
পাগলার কর্তাগিরি এ নয় ভাবার বাহাদুরি। বাবা পাগলার কর্তাগিরি পাগলার কর্তাগিরি এ নয় ভাবার বাহাদুরি। ওই চালাই চলি মাসান করি, চালাই চলি মাসান করি, আমার মনে পারে আরো পারে, আমার মনে পারে আর ও পারে, থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে, শুধু দূর দূর করে তারাও তারে।